হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো জানি না কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমাদের এখানে এখনো মোটামুটি ঠান্ডা আছে, ঠান্ডা এখনো কমেনি। তো দেখো আমি সোয়েটার মুজে এখনো পরে আছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখো ঘর দুয়ার ঝাড় দিতে শুরু করে দিলাম। সকাল মেয়েদের তো এটাই কাজ থাকে, ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর দুয়ার মোছা। তো আমরা গ্রাম 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 বাংলার মেয়ে বউরা যেহেতু, তো সকাল সকাল উঠে আমাদের তো মাটির ঘর, পাকা মেঝে করা ঘর না। তাই আমি সকাল সকাল উঠে ঘরটা ঝাড় দেওয়াটাই করছি। সপ্তাহে একদিন করে ঘরে নেতা দেওয়া হয়, যেহেতু সব দিনে নেতা দেওয়া সম্ভব না। মাটির ঘরে গোবর পাওয়া যায় না এখন। আগে তো মাঠে ঘাটে করলে অনেক গোবর পাওয়া যেত। তো আমার দেখো দুটো ঘরে ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি সামনেটা সিঁড়িটা ঝাড় দিয়ে নেব। দেওয়া হয়ে গেল, এবার সামনেটা ঝাড় দিয়ে বাইরের নোংরাটা ঝাড় দিয়ে, সামনে অল্প একটু জায়গা আছে, ওটা না ঝাড় দিলেই নয়, যেহেতু এটা পেয়ারা গাছে পাতা ফাতা পড়ে। তোমার দেখা ঝাড় ফাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার ঘরে চলে আসলাম। দেখো মাথায় আমার যে গাছের পাতা বেঁধে গেছিলো, তো বরবটি গেছে, তো চলে আসলাম আমি বিছনা তুলতে সকাল সকাল। আর বাসি ঘরে বিছনা না তুললেই নয়। দেখো আমি বিছনাটা তুলে নিচ্ছি। এখনো আমরা লেপ কম্বল দুটোই গায়ে দিই, কেন ঠান্ডাটা ভালোই পড়ে রাতবেলা। কোনো কোনো দিন ঠান্ডা হালকা পড়ে, কোনো কোনো দিন আবার বেশি ঠান্ডা পড়ে। তাই এখনো আমরা কম্বলটাও গায়ে দিই আর এই লেপটাও গায়ে দিই। আর আমি না অত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, তোমরা কিছু মনে করো না। আমি অত কথা সুন্দর করে বলতে পারি না, যদিও বা সবাই কত সুন্দর দেখে ভিডিও ছাড়ে, কত সুন্দর সুন্দর কথা গুছিয়ে বলে। আমি অতটা ভালো গুছিয়ে কথা বলতে পারি না, যে নিজের মতো করে নিজে কথা বলি। তো আমি একটু আমার মাসির শহরে বেরিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরে কাপড়টা এখনো ভাঁজ করে রাখা হয়নি, তো সেটাই ভাঁজ করছি। বিছানাটা তোলা হয়ে গেল। আর তোমরা ভিডিওটা কে কোত্থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর মেয়ে ছেলে না, শীতের দিনে প্রচুর জামা কাপড় হয়ে যায়, প্রচুর জামা কাপড় হয়ে যায়, নিজের জামা কাপড়, বাড়ির জামা কাপড়, অনেক জামা কাপড় হয়ে যায়, সেগুলো পরিষ্কার করতে হয়। তো চলে আসলাম, বিছানাটা তোলা হয়ে গেল, চলে আসলাম বাসন মাজতে। তো আমাদের এই কলের ছাতাটা না পাকা করেছিল, কাদা জায়গায় পাকা করেছিল। তো সেই পাকা জায়গার পাকা করার পরে না সেই জায়গাটা ফেটে গেছে। দেখো মাঝখান থেকে, কলের মাঝখান থেকে জায়গাটা ফেটে গেছে। তো ওইভাবেই কাজ করছি এখন, তো এভাবে চলি, পরবর্তীতে আবার দেখা যাবে কি করবে কি না করবে। আর এই নিচটা দিয়ে একটা ইসের মোটরের লাইন আছে, এই জন্য হয়তো ফাটাটা ধরে গেছে। আর আমাদের এখানে এখনো টাইম কলটা নেই, চাপ কলেই সবার কাজ করতে হয়। চাপ করে পাম্প করে বাসন বাসন ধোয়া ফালা সব কিছু করতে হয়। তো আমার বাসন বাসন প্রায় মাজা কমপ্লিট হয়ে গেল, ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি না এই বাসি কাজগুলো এগুলো দেখাতে, দেখো আমার বাসি কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো বাসি কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ধুতে ধুতেই বলছিলাম যে বাজারে যাবে, বাজারে একটু মাছ সবজি নিয়ে আসবে। অনেক ধরে বাজার টাজার করা হয় না, যা ছিল ঘরে সে কদিন খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে যাব। তো তারপরে বাসনটা আমার কমপ্লিট হয়ে গেল ধোয়া। দেখো এবার একটু তো আমার বাসন ধুইতে ধুইতে বললাম যে একটু বাজারে গিয়ে মাছ নিতে। দেখো আর সকাল সকাল বসে পড়লাম আবার চা খেতে। বলছে ঠিক আছে চাটা করো, চাটা খেয়ে দে তারপরে যাই বাজারে। তো সকাল সকাল আমি বসে পড়লাম চা করতে। দেখো চাটা আমার হয়ে গেছে, দুজনে তো দুজন 2 কাপ নিয়ে বসে পড়লাম। তো তোমরা কে কে সকাল সকাল চা খাবে চলে আসো। তো আমাদের দেখো আর নিজেকে দেশি মুরগির ডিম আছে, তো বললাম একটা দেশি মুরগির ডিম খাও, কেন বাড়ি ঘরে থাকে না, তো বাইরেই থাকে। তো একটা ডিম, কাঁচা ডিম খেতে দিলাম। ডিমটা খাওয়ার পরে যে কাজু বাদাম কিশমিশ তারপরে পেস্তা বাদাম এগুলো নিয়ে বসে বললাম। আর দেখো আমি চা খাচ্ছি। চাটা খাওয়ার পরে বললাম একটু বাজার যাও। তো দেখো আমারও চা খাওয়া হয়ে গেল। এবার দেখো এই যে বাজারে গেল, বাজার থেকে মাছ নিয়ে আসলো কতগুলো। তো দেখো টাকার মাছ আছে, দেখো এটা হলো বাটা মাছ, সাগরের ট্যাংরা। ও সরি, এটা ট্যাংরা মাছ। আর এই দেখো চিংড়ি মাছ। তো তারপরে দেখো বসে পড়লো মাছগুলো ধুয়ে ধুয়ে দিল, আমি ভিডিওটা করতেছিলাম। আর মাছগুলো ধোয়া ঠার পরে চিংড়ি মাছটা দুজনে মিলে কেটেছি, আর ও মাছ বাটা মাছগুলোর আঁশ ছাড়াই দিচ্ছিল।
বাটা মাছগুলো আঁশ ছাড়াই দিলে পরে তাতে সুবিধা হবে মাছটা কাটতে। ও আঁশ ছাড়াই দিলেও আমি কেটে নিলাম। কেটে দুজনে মিলে কেটে কুটে নিয়েছি, কেটে ধুয়ে ফালিয়ে। তো দেখো ফাইনালি সব মাছগুলো কাটা কাটা ধোয়া ফালা হয়ে গেছে। এই যে এবার এক এক করে চিংড়ি মাছটা হলুদ মাখিয়ে রাখলাম। ব্যাস কাটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।